কেউ যদি বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই, তাহলে তার এই বক্তব্য কোরআন বিরোধী। কি বিরোধী? কোরআনে হাকিম বিরোধী, এবং এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতেরও বিরোধী। যেহেতু কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা সরাসরি, এটা ইবারাতুন নাস দ্বারা সাবিত। আপনারা সাধারণ মানুষরা না বুঝে উলামায়ে কেরাম বুঝবে। এই চারটা নাস আছে: ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস। কোরআনে কারীমের মধ্যে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ডাইরেক্ট কোরআনে কারীমের আয়াত। আজকে আমি সূরাতুল বাকারা থেকে আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, সামনে আয়াতের গুলো আসবে। আউলিয়ায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর বুকে আল্লাহ পাকের মুমিন বান্দা তাদেরকেও আল্লাহ তাআলা তাদের ওলি বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারগণের অভিভাবক, ওয়ালি। আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে তাদেরকে বের করে এনে আলোর দিকে তাদেরকে প্রবিষ্ট করে দেন, প্রবেশ করিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এখানে আল্লাহ বলছেন আল্লাহ ওলি হলেন মুমিনদের। আল্লাহ ওলি কাদের? ওয়ালি শব্দের অনেক অর্থের ভিতরে একটি অর্থ আছে অভিভাবক, যেটাকে আমরা গার্জিয়ান বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদেরকে গার্জিয়ান বলা হয়েছে। এখানে আল্লাহ বললেন যারা মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমানদারদেরকে কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তারা অন্ধকারে ছিল, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করলেন, যেহেতু তারা আলো প্রাপ্তর দিকে, আলোর দিকে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ইখরিজুহুম, আমি বের করে এনেছি, আমি তাদেরকে প্রবেশ করালাম জুলমত থেকে ইলান-নূর, আলোর দিকে। এখন প্রশ্ন হলো, এই ওয়ালি আল্লাহদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম কি মত দিচ্ছেন? তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি মুজাদ্দিদি আলাইহির রাহমাহ লেখেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু এই পরিচয় দিচ্ছেন। প্রথমে পরিচয় দিচ্ছেন ঈমানদারদের বন্ধুকে, যারা মুমিন তাদের ওয়ালি, তাদের বন্ধু, তাদের অভিভাবক। তাহলে এই আয়াত দ্বারা সাবিত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা মুমিন বান্দা হয়ে যায় তাদেরকে আল্লাহ ওলি বলে সম্বোধন করতেছে। এখন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি আশরাফুত তাফাসিরের মধ্যে লিখতেছেন, এই ওলি আল্লাহদের ব্যাপারে যারা কাফের, তাফসীরের মধ্যে আসতেছে ইবনে জারীর থেকে রওয়ায়াত আনতেছেন যে কাফেরদেরকে, স্বাভাবিক অর্থে কাফেরদেরকে অন্ধকার থেকে যখন তারা ঈমান আনে তখন অন্ধকার থেকে আলোর দিকে চলে আসে। তো মুফতি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হ্যাঁ, এটা তো এক প্রকার তাফসীর, কিন্তু কাফেরদের বাইরেও এই আয়াত মুমিনদের জন্য কি হবে? কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, কোরআন বিল কোরআন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাহ, রাসূল এবং যারা মুমিন, আল্লাহ বলতেছেন এদের সকলের অভিভাবক আল্লাহ তাআলা। তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওলিগণ এরা সকলে
ইন্নামা ওয়ালিয়ুকুম, তারা ওয়ালি হচ্ছে, এদের ওলি হচ্ছে, এদের বন্ধু হচ্ছে, অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। তাইলে এখন এই ওয়ালির ব্যাপারে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে মোমেন এবং নবী এদের বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা। তো এই এদের বন্ধুত্ব অর্জন করে এই জাত, এই সত্তা, নবী এবং ওয়ালিগণ আল্লাহ তাআলার বন্ধু হওয়ার কারণে তাদের মর্যাদা দুনিয়ার আম সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই ওয়ালি আল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেন, লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা হুজুরের জন্য, হুজুর মানুষদেরকে অন্ধকার থেকে, কুফরি আলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইশআতের মাধ্যমে দ্বীনে তাওহীদের বিনিময়ে মানুষদেরকে কুফরি আলো থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আর মনে রাখতে হবে কাফেররা দুনিয়াতে একজন আরেকজনের সাহায্যকারী। দুনিয়াতে কাফের আরেক কাফেরের কি বুশের সাহায্যকারী কি মুসলমান। যে সমস্ত মুসলমান দামি এগুলো হলো মুনাফিক। এগুলো কি আজকে আমেরিকার পক্ষে যারা দালালি করে, আমেরিকার পক্ষে যারা কথা বলে, এরা সত্যিকার মুসলমান। কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন সেদিন একমাত্র সাহায্য ভরপুর থাকবে মুমিনদের, মুসলমানদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওয়ালি আল্লাহদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। এরপরে সামনের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আর কাফেরদের পরিচয় দিচ্ছেন যে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা সত্যকে অস্বীকারকারী, আল্লাহ এবং রাসূলকে, দ্বীনে ইসলামকে অস্বীকারকারী, তাদের অবস্থা কি বলতেছেন ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, তারা আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হয়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকগুলো চিরস্থায়ী জাহান্নাম, ফিহা খালিদুন, চিরস্থায়ী তারা সেখানে থাকবে। এখানে দুইটা বিষয়কে উল্লেখ করা হলো। একটা হলো ওয়ালি আল্লাহদের পরিচয় আল্লাহ দিলেন ইমানদারদের, ওয়ালি আল্লাহদেরকে। দ্বিতীয়ত পরিচয় দিলেন কুফফারদের। অর্থাৎ কাফেররা যত বেশি চমক দেখার, আসলে এগুলো সত্যিকার অর্থে তাদের এইগুলোর দ্বারা কোনো কামিয়াবি দুনিয়াতেও নাই, আখিরাতেও। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা যেদিকে মানুষদেরকে ধাবিত করে সবগুলো হচ্ছে অন্ধকারের পথ। এগুলো কিসের পথ? আল্লাহ বলছেন ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। যদিও তাদের সামনে আলোর পথ থাকে, তারা সেটা গ্রহণ না করে কোন দিকে যায়? যুলুমাতের দিকে, অন্ধকার দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে সেখানের বসবাসকারী হবে। এখানে দুইটা ফারাক করে দিলেন। মুমিনদের হলো আলোর পথ, কাফেরদের হলো অন্ধকারের পথ। মুমিনদের কোন পথ? আর কাফেরদের পথ কি? আর মুমিনদের ওলিকে, বন্ধুকে, অভিভাবককে বড় করে বলেন না কে? আল্লাহ। অন্য আয়াত দ্বারা আমি বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ওলিগণেরও তারা কি অভিভাবক, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অর্থাৎ ওলি আল্লাহ হওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? বাস এই দুইটা শর্ত যদি কারোর মধ্যে থাকে, এবার যদি তিনি বিসিএস ক্যাডারও হন আর এই দুই শর্ত তার মধ্যে যদি থাকে, তাহলে তিনি ওলি আল্লাহ। এই শর্ত যদি একজন সামান্য দিন মজুরের কাছেও থাকে, একটা রিক্সাওয়ালার কাছে থাকে, হাটে মাঠে খেটে খাওয়া অশিক্ষিত মানুষের কাছেও যদি থাকে, এই দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা কি তাকওয়া, আর একটা কি, এই দুই নিয়ামত যদি কারো কাছে থাকে, আল্লাহর সাধারণ অর্থে ইনিও ওলি আল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌস, কুতুব, কুতুবুল আখতাব, নজিব, নুকাবা, এটা হলো আলাদা চ্যাপ্টার। সোজা কথায় সহজ ভাবে আল্লাহ তাআলা ওলি আল্লাহর দুইটা শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টা শর্ত? আইএ পাস, বিএ পাস,
পিএইচডি হোল্ডার, কামেল, মুমতাজুল মুহাদ্দিসিন, ফুকাহা, না না না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানে কামেল থাকতে হবে, আর হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহকে ভয় করে প্রত্যেকটা পদক্ষেপ করা। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে তিনি হবেন কি, এটা হলো বেসিক। তারপরে এর সাথে আরো জিনিস অন্যান্য ভাবে। এই ওলি আল্লাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ মর্যাদা দিয়েছেন। কতগুলো বিশেষ মর্যাদা দিয়েছেন। এক নম্বর হচ্ছে তাদের চেহারা দেখলে চিনা যাবে এরা ওলি আল্লাহ। এদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়ত হচ্ছে এদের থেকে এমন কিছু অলৌকিক বিষয় প্রকাশ হবে যেগুলো মানুষের আকল হতভম্ব করে দিবে, ইচ্ছা অনিচ্ছায়। আবার কেউ যদি কারামত বানাইতে চায়, এটা হলো ধোঁকাবাজি। এগুলো কি ধোঁকাবাজি। আল্লাহর ওলিদের অন্যতম একটা সিমটম হচ্ছে এদের কাছে গেলে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। দেখুন, আমি প্রথম হাদিসটা আপনাদের খেদমতে পেশ করছি, তারপরে কারামতের ব্যাপারে খুব লম্বা সরা কথা বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু জুমার দিন। এই হাদিসটুকু বাস্তবতা আপনারা পাবেন ইবনে মাজা শরীফের মধ্যে আসছে এবং নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله سبحان الله। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়াত, তিনি বলেন قالت سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم, আমি আল্লাহ পাকের রাসূল থেকে শুনেছি, সেটা হচ্ছে এই আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। ও আমার সাহাবীরা, হে আমার পৃথিবীর উম্মতেরা, ভালো করে শোনো। আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে একটা সুসংবাদ দিব না? আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ জানাবো না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, গোটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, আমি কি তাদের পরিচয় তোমাদেরকে জানিয়ে দিব কিনা? সুবহানাল্লাহ বলেন না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ, মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ওগো আল্লাহর রাসূল, অবশ্যই আপনি জানিয়ে দিবেন, কারণ আপনি না জানালে আমরা কোত্থেকে জানবো? কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি জানিয়ে দিন কারা সেই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল বলেন ক্বালা খিয়ারুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ আযযা ওয়া জাল্লা, ওই মানুষগুলো হলো শ্রেষ্ঠ, অর্থাৎ আমার উম্মতের মধ্যে ঈমানদারদের ভিতরে ওই মানুষগুলো হলো শ্রেষ্ঠ। আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ আযযা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সহি হাদিস। বাস এখানে এই হাদিসটুকু আদাবুল মুফরাদের মধ্যে আছে। ইমাম বুখারী আলাইহির রাহমা আল আদাবুল মুফরাদের মধ্যে আছেন ইযা রাউ যিকরাল্লাহ আযযা ওয়া জাল্লা, जिस चेहरे पर नजर डाले तो यादे खुदा याद आ जाते हैं। सुभान अल्लाह। যেই চেহারার দিকে তাকাইলে কার কথা আসে? এখন প্রশ্ন আসে, তারে কোন আল্লাহর মাহবুব বান্দাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে কেন? এটি কেমন কথা?
আছে না? কেউ আছে না? কি আছে তার ভিতরে যে তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে? আল্লাহর এই বান্দার ভিতরে এমন কিছু আল্লাহর দেওয়া নেয়ামত আছে যেটা আল্লাহর সাথে কানেকশন হয়ে আছে, এই কারণে তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হতে পারে, এই মাহবুব বান্দা এত বেশি আল্লাহকে ডাকেন, এত বেশি আল্লাহর স্মরণ করেন, এত বেশি ইয়াদে ইলাহির মধ্যে মগ্ন থাকেন, আল্লাহর রহমত তার প্রতি এত বেশি বর্ষণ হয়, যার কারণে তারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্না যিকরুস সালিহিনা ইয়ানজিলুর রাহমা, যেখানে সালেহীন বুজুর্গদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। এই জন্য আমরা ওলি আল্লাহদের কথা বলি, কারণ ওলি আল্লাহদের কথা বলে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আমাদের রহমত দরকার আছে কি আসে না? কারো দরকার যদি না লাগে তাহলে তার কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? আমাদের দরকার আছে, আছে কি আসে না? বাবার আমার, সেই ওলি আল্লাহদের ব্যাপারে ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা আসবে। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন আরেকটা হাদিস, এটা জামে বুখারী শরীফ কিতাবুল বাদউল খালকের মধ্যে আসছে। যখন আল্লাহ তাআলার কোন বান্দাকে, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত আছে, 3209 নম্বর হাদিস। হাদিসে পাকের মধ্যে আসছে, ক্বালা ইযা আহাব্বুল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, ঈমানদার বান্দাকে ভালোবাসেন, তখন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, এবং আরেকটা রওয়ায়াত এটা হলো 2982 নম্বরের মধ্যে আছে হাদিস, যে আল্লাহ পাক ইযা আহাব্বাল্লাহুল আবদা, কোন বান্দাকে যখন ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, আমি অমুক ব্যক্তিকে, জিবরিলকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সাথে সাথে বলেন ফাওয়াহিব্বুহু জিবরিল, জিবরিলও তাকে ভালোবাসা শুরু করেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামায়ে, গোটা আসমানবাসীকে আল্লাহ তাআলা জিবরিল ডেকে বলেন, এই আসমানের সৃষ্টি যারা আছো ভালো করে শোনো, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে। ফুলান শব্দ আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফাহুব্বুহু আহলুস সামায়ে, এই কথা শোনার সাথে সাথে সমস্ত আসমানবাসী, আসমান বুঝেন কিনা? আসমানবাসী তারা বলে, হাদিসে পাকে বলছে আসমানবাসীও তাকে ভালোবাসা শুরু করে দেয়। সুম্মা ইউদাউ লাহু ইয়াকুলু ফিল আরদে, আর এই কথা জমিনের মানুষকে বলা হয়। যখন জমিনের মধ্যে এই কথা প্রচার হয়ে যায়, তখন গোটা জমিনবাসী তাকে ভালোবাসা শুরু করে দেয়। এই ভালোবাসাটা আল্লাহ পাকের মহান ওলি আল্লাহদেরকে দেওয়া হয়। এই ওলি আল্লাহদের যখন এই অবস্থা হয়, তখন আল্লাহ পাকের এই ওলিদেরকে দুই চার দুশ্মন না পছন্দ করতে পারে, কিন্তু আকসার সবাই মহব্বত করতে থাকে। আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী আলাইহির রহমা এই জন্য বলতেছেন যে গৌসে আজম কি জিনিস, শোনো, এমন আল্লাহর মাহবুব যে তার ভালোবাসা সবাই পাওয়ার জন্য গোটা সৃষ্টির মধ্যে যারা ওলি তারাও তার ভালোবাসা চায়। তু হ্যায় वो गौस के हर गौस है शैदा तेरा, तू है वो गैस के हर गैस है प्यासा तेरा। सुभान अल्लाह। तू है वो गौस के हर गौस है शैदा तेरा, तू है वो गैस, একটা হলো গৌস আর গैस, गैस মানে বৃষ্টি বলতেছে, तू है वो गैस के हर गैस है शैदा तेरा। সুবহান আল্লাহ। আয় গৌসে আজম, আল্লাহ পাক আপনাকে এমন মর্তবা দিয়েছেন যে গোটা সৃষ্টির মধ্যে যত ওলি আব্দাল গাউস হয়েছে তারাও আপনার ভালোবাসা কামনা করে। এটা ওই হাদিসের ব্যাখ্যা যেটা আপনাদের সামনে বুখারী শরীফ থেকে আনলাম। এখন এই ওলি আল্লাহদের দ্বিতীয় পার্ট একটু, কারণ কিছু কারামতের কথা বললে
আশেকের কাছে তো কারামত কারামতে মোহাব্বত, কথা বলেন ঠিক কি না? কারণ আমরা হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমামে বাহাউদ্দিন নকশবন্দি, হুজুর মুজাদ্দিদে পাক, এই সমস্ত ওলি আল্লাহদেরকে, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, আরো আরো ওলি আল্লাহ, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে, আমরা তাদের মোহাব্বত করি কি করি না? এগুলো তো আমাদের করি না, আমাদের অন্তরের মধ্যে ওই হাদিসের মধ্যে জাগ্রত করে দেওয়া হয়। खुदा के फजलों से हम पर है साया गौसे आजम का। गौसे आजम बोलले কি গুনাহ হবে? আল গাউস হুয়াল কুতুব আল্লাযী ইউস্তাগাসু বিহি, ইরগামুল মুরিদিনের মধ্যে লেখছে আল গাউস ওয়াল কুতুব, ওই কুতুবকে গাউস বলা হয়, আল্লাযী ইউস্তাগাসু বিহি, যার কাছে কোনো কিছু যে আহ্বান করলে, যে বললে যে হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার একটা মুসিবত হয়েছে, আল্লাহর কাছে চেয়ে এনে দেন, তাইলে এই যিনি দোয়া করলে, যিনি আল্লাহর কাছে চাইলে কিছু আল্লাহ ফিরান না, আল্লাহর এমন কুতুবকে গাউস বলা হয়। এখানে একটা বিষয় বুঝবেন, কিছু কিছু বাতিলেরা বিভ্রান্তিমূলক কথা বলে যে আমরা ওলি আল্লাহর কাছে চাই, আসলে বিষয়টা সেরকম না। আমরা ওলি আল্লাহর কাছে আবদার করি, অ্যাপ্লিকেশন করি, সব দেনেওয়ালা আল্লাহ, সব দেনেওয়ালা কে? এই কথা মনে রাখবেন তো। এই জন্য শাইআন লিল্লাহ শব্দ ব্যবহার করবেন, বাস মাসলা শেষ। যেমন মনে করেন আল্লাহ পাক যে সব দেন, তার মাজহার বা প্রকাশ কিভাবে হয়, যেমন এই যে মাইক চলতেছে, এটার মূল শক্তি কি? ইলেকট্রিসিটি। এই যে এসি চলতেছে, এর মূল শক্তি কি? এই যে লাইট জ্বলতেছে, এর মূল শক্তি কি? ইলেকট্রিসিটি। এই যে ফ্যান ঘুরতেছে, এর মূল শক্তি কি? ইলেকট্রিসিটি। এই যে মনে রাখবেন আল্লাহ পাক মূল শক্তি, আল্লাহর এই শক্তি আল্লাহ তাআলা কখনো মাজহার করেন, প্রকাশ করেন নবীদের দিয়ে, তার নাম হয়ে যায় মুজিজা। আল্লাহ যখন এই শক্তিকে ওলিদের দ্বারা প্রকাশ করেন, তার নাম হয়ে যায় কারামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূল মাদ্দা আল্লাহর কাছে, মূল মাদ্দা কার কাছে? সব ওলি আল্লাহরাই আল্লাহর কাছে চায়। আমরা কেন বলি? কারণ আমরা নাপাক, আমরা আমাদের জবানে আল্লাহর কাছে পৌঁছাবার মতো আমাদের কি নাই। আমরা ওলি আল্লাহর দরবারে যে দরখাস্ত করি ভাবে, হুজুর আপনি আল্লাহর কাছে একটু বলুন, আমি মুসিবতে পড়েছি, আমি এই পেরেশানিতে গ্রেফতার, মেহরবানি করে আপনি আমার এই ফরিয়াদটুকু আল্লাহর কাছে বলে দেন। অথবা আয় আল্লাহ, তোমার এই মাহবুব বান্দাকে তাওয়াসসুল করলাম, ওসিলা করে চাইলাম, আপনি আমার এই ওলির মর্যাদার খাতিরে আপনি আমার এই মাকসাদকে পূর্ণ করে দেন। কথা বলেন ঠিক কি না? বাস এটাই তো মাসলা। আর যারা না বুঝে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই ওলি আল্লাহদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারামত জাহের হয়, অলৌকিক কাজ প্রকাশ হয়। এগুলোকে কিছু কিছু মানুষ শিরক ও বেদাত বলে থাকে। আছে কি আসে না? একটু তাত্ত্বিক আলোচনা সংক্ষেপে নিয়ে আসবো। মানুষের অন্তরকরণে এটা বিশ্বাস হয়, আবার আরেকের মানুষের অন্তরে বিশ্বাস হয়। আচ্ছা, দার্শনিকরা এই বিষয়টাকে দুইটা পার্ট আমি আপনাদের সামনে আনছি। দার্শনিকরা মানুষের এই বিশ্বাসকে বা এই জ্ঞান লব্ধ বিষয়কে তিনটা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? একটা হচ্ছে হুসুলি, আরেকটা হলো হুজুরি, আরেকটা হলো কাসবি। হুসুলি মানে কি? অর্জিত জ্ঞান, চিন্তা শক্তির মাধ্যমে মানুষ যেই বিষয়টাকে অর্জন করে, এটাকে বলা হয় কি? হুসুলি। আর হুজুরি হচ্ছে সত্তাগত জ্ঞান। এখানে চিন্তা শক্তির প্রবেশের কোনো সুযোগ, কোন সত্তা অনুভূতির মাধ্যমে চিন্তা ব্যতি রেখেই তার ভিতরে যখন কোনো কিছু জাগ্রত হয়, এটাকে বলা হয় কি? হুজুরি। আর কাসবি মানে কি? অর্জিত জ্ঞান, বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, এগুলোর দ্বারা তারা যখন কোনো কিছুর উপরে, কোনো সত্তার উপরে চিন্তা ভাবনা করে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সেগুলোকে বের করে আনে, এটাকে বলা হয় কাসবি। এই বিষয়গুলোকে আবার তাসাউফের ভাষায় তিন ভাগে আছে। একটা হলো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। খুব কষ্ট হচ্ছে আপনাদের, সহজ করে দিচ্ছি, কারণ এই বিশ্বাসটা আসাটা মানুষের জন্য জরুরি। এটা না আসলেই ওই কারামত বিশ্বাস আসবে না। কারামত বলার আগে এগুলো বলতেছি, কারণ হুট করে মনে হবে যেগুলি কি বলতেছেন আপনি আমার। আমি আজকেও ইনশাল্লাহ জুমার থেকে আসার আগেও হুজুর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বাহাজাতুল আসরার শরীফের মধ্যে আসছে যে একজন বাগদাদের মহিলা, তিনি তার ছেলে লেখাপড়া শেষ করার পর সে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরসগাহে আসতেন।
হুজুর গৌসে পাকের প্রতি খুব বেশি মোহাব্বত রাখতেন। মা বলতেন, এই কোথায় যাও? তা আমি সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালকার মধ্যে বসি, ওনার তাসাউফের চর্চা, ইলমি চর্চার এখানে বসি। তো ঠিক আছে বাবা, তো তোমাকে গৌসে আজমের সফর্দ করে দেই, তুমি আরো কিছু হাসিল করো। মা নিয়ে ছেলেকে বললেন, ইয়া গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী, আমার ছেলেটা বড় মোহব্বত রাখে আপনার আলোচনা মোহব্বত রাখে, আপনার কথাগুলো খুব মোহব্বতের সাথে শুনে, আপনার প্রতি খুব ডিভোটেড, খুব ভক্ত। হুজুর আপনার তত্ত্বাবধানে দিলাম, আপনি তাকে ওলি আল্লাহ বানায় দেন। হুজুর সাইয়েদনা গৌসে আজম বলেন, ঠিক আছে, আমার খানকায় থাকুক, আমার সাথে তালিম ও তারবিয়ত করুক। তো হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের থেকে তোমার খাবার হবে জবের রুটি, আর কিছু না। রুটির সাথে আর কিছু নাই, জৈতুনের তেলও নাই, খেজুরও নাই, সবজিও নাই, গোশ মাংস তো কিছুই নাই। ছেলে কি খাইতেছে? কিসের রুটি? শুধু জবের রুটি আর পানি। তো মা কয়দিন পরে আসছে একটু ছেলেটা দেখতে খানকার মধ্যে, এসে দেখতেছে শরীর একেবারে আরো শুকিয়ে গেছে, শুধু জবের রুটি খায়। আর হুজুর সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আসেন, হুজুর আমার ছেলে খাইতেছে জবের রুটি, আপনি কি খাইতেছেন? দেখে যে হুজুর গৌসে পাক ভুনা মুরগি একজন হাদিয়া দিয়েছে, ভুনা মুরগি দিয়ে রুটি খাইতেছে। হুজুর আপনি খাইতেছেন ভুনা রুটি, আপনি একটা টুকরা দিলে তো আমার ছেলেটা খাইতে পারতো, আমার ছেলেটা জবের রুটি আজকে এতদিন। হুজুর গৌসে আজম বলে, আমার কাছে দিছো কেন? হুজুর দিছি যাতে আল্লাহ তাআলার মাহবুব ওলি আল্লাহ হয়। তো গৌসে পাক যে মানে শুকনা রুটি দিয়ে আর হলো আপনার ভুনা মুরগির মাংস খেয়ে যে হাড্ডিগুলি রাখছে, এই হাড্ডিগুলোর উপর গৌসে পাক একটু হাত দিয়েছেন। হাত দিয়ে কুম বিইজনিল্লাহ বলছেন, সাথে সাথে হাড্ডির থেকে পুরা মুরগিটা জিন্দা হয়ে গেছে। এখন উনি দেখে বলছে, কি ব্যাপার? আমার চোখের সামনে হাজাতুল আসরারের মধ্যে সনদের দিক থেকে এত শক্ত, নিজের দেখা এই মহিলা। তো হুজুর সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু, হুজুর কিছু তো বুঝলাম না। বলে, তোমার ছেলের এরকম বানাবার জন্য আমি এই শুধু জবের রুটি খাওয়াইতেছে, নফসকে দমন করার জন্য। যখন আমার মতো এরকম হইতে পারবে, তখন সকল মুরগি এরকম সেও খাইতে পারবে। আমরা তো যখন তখন খাবার খাই, যা তা খাই, কোথায় খাই, কি খাই, কোনো খবর নাই। তো হুজুর সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কারামত, এটা আপনাদের কাছে আমাদের কাছে আসে, কিন্তু কিছু কিছু মানুষকে বলে এর মতো কাজাখুরি গল্প আর নাই। আছে কি? আছে না? আছে না? শুনেন, আমি ইয়াকিন বুঝাবার জন্য আপনাদেরকে এটা বুঝাইছি, সময় খুব কম। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর একটা হলো কি? হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কাকে বলে? বিদ্যাগত বিশ্বাস, ইলমের দ্বারা, পুঁথিগত বিদ্যা, লেখাপড়ার মাধ্যমে, মানুষের শ্রবণ শক্তির মাধ্যমে, এই যে আমার কাছে শুনতেছেন, এগুলো শ্রবণ শুনছে না, এগুলোর মাধ্যমে মানুষ যখন কোনো বিশ্বাস লাভ করে কোনো বস্তুর উপরে, কোনো বিষয়ের উপরে, তখন এই বিশ্বাসের নাম হলো ইলমুল ইয়াকিন। এর নাম কি? যেমন মিসাল আর উদাহরণ, আপনি জ্ঞানের দ্বারা, ভৌগোলিক জ্ঞানের দ্বারা আপনি জানলেন ভারতের অপর পারে উত্তর প্রান্তে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত, এইটা আমি জেনেছি কিসের দ্বারা? ভৌগোলিক জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? তো ভৌগোলিক জ্ঞান মানে হলো একটা ইলম, জ্ঞান। তাহলে এটাকে বলা হয়, আপনি ভারতের উত্তরে একটা কি আছে? পাহাড় আছে। এই ভৌগোলিক জ্ঞান অর্জন করার কারণে আপনি জানলেন যে এইটার উপরে আপনার একটা বিশ্বাস জন্ম হলো, এটার নাম হলো ইলমুল ইয়াকিন। এটার নাম কি? আবার আরেকজন আইনুল ইয়াকিন, চাক্ষুষ দেখেছেন। যেমন কোন ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে হিমালয় পর্বতের পাদদেশে সে দাঁড়িয়ে গেলেন, যে বলছে আমি তো আগে ভৌগোলিক জ্ঞান দেখছি, এখন হিমালয় পর্বতে দাঁড়াইছি, দাঁড়ায় আমি হিমালয় পর্বত দেখলাম, দেখার পর আমার এটা বিশ্বাস হলো যে হ্যাঁ, আমি এটার নাম হিমালয় পর্বত ভৌগোলিক জ্ঞান দ্বারা আগে জেনেছি, আর এখন আমি নিজে চাক্ষুষ দেখতেছি, এটার নাম হলো কি? আইনুল ইয়াকিন। এটার নাম কি? আর আরেকটা হলো হক্কুল ইয়াকিন। সে কি করলো? হক্কুল ইয়াকিনটা অর্থাৎ ব্যবহারিক মাধ্যমে তার নিজে হাতায়া দইরা সবকিছু দেখে এটার বাস্তবতা আসলো। যেমন মনে করুন, এই হিমালয় পর্বতে যে কেউ ওখানে বসবাস করছে, ওখানে থাইকা কিছু খাবার দাবার খাইছে, এটার বরফ ধরছে, পাহাড়ের এখানে ঘুরছে, এই যে তার দৃঢ় বিশ্বাস হলো ওখানটা যে হ্যাঁ, এটার নাম হিমালয় পর্বত, এটাকে বলা হয় হক্কুল ইয়াকিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এত সোজা আসবে না। এটার একটা দালিলিক কোরআনিক প্রমাণ আপনাদের সামনে বলে দেই। তাইলে হুজুর সাইয়েদনা গাউসে আজম, হুজুর গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফিসানি, হযরতে শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, হযরতে ওগরায়ে আউলিয়ায়ে কামিলিনদের বহু বহু ওয়াকিয়া শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা
এগুলো বাস্তবতা সায়ের করার মতো আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন, দেওবন্দি হাজারাতদের পীরের পীর। উনি বলতেছেন, যারা চেহারা সে পর্দা কো উঠা দো ইয়া রাসূল আল্লাহ, হামে দীদারে তুম আপনা দেখাও ইয়া রাসূল আল্লাহ। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সেই সায়েরের মাধ্যমে দিদারে ইলাহি, দিদারে মুস্তাফা পেয়েছেন। ওই মাকাম না হলে তো আপনি স্বাদ বুঝবেন না। ভাইয়ের আমার, একটু মহব্বতে হুজুর সাইয়েদনা গাউসে আজমের কাসিদা বলি আর আমি কোরআনিক দলিল দিই। মহব্বতে শুধু বড় করে গাউসে আজম বলবেন, যাতে গাউসে পাকের ফয়েজ চলে আসে। खुदा के फजलों से हम पर गसाया गौसे आज़म का, खुदा के फजलों से हम पर गसाया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म। हजरते इब्राहिम अला नबीना अलैहिस्सलातु वस्सलाम, बस हजरत इब्राहिम अला नबीना अलैहिस्सलातु वस्सलाम सूरह बकरा থেকে इब्राहिम अला नबीना अलैहिस्सलातु वस्सलाम इब्न जरीर থেকে तफसीर दुर्र मंसूर फी तफासिर अल मासूर খুলে দেখুন, तफसीर कबीर इमाम फखरुद्दीन अर राजी বিভিন্ন মুতাবার কুতুবে তাফসীর খুলে দেখুন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম একদিন সাগর পারের সামনে দিয়ে সমুদ্রের পারে গেলেন। যাওয়ার পর তিনি দেখলেন যে একটা গাধা মৃত্যুবরণ করে জমিনে পড়ে আছে। তিনি দেখলেন জোয়ারের পানি যখন আসে সাগরের ভিতরে হিংস্র যত প্রাণী আছে গাধার মাংসগুলো সব খেয়ে ফেলতেছে। আবার জোয়ার যখন চলে যায় তখন দেখলেন জমিনের যত হিংস্র প্রাণী এসে তারা গাধার কি করতেছে, গোশতগুলো খেয়ে ফেলতেছে। তো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই যে গাধার গোশতগুলি সমুদ্রের হিংস্র প্রাণীরা খাচ্ছে, আর এই গাধার জোয়ার যাওয়ার পর গাধার ওই গোশতই আবার জমিনের হিংস্র প্রাণীরা খাইতেছে। আল্লাহ, তোমার তো সৃষ্টির মধ্যে এদেরকে তুমি আবার পুনর্জীবিত করবা, আল্লাহ এটা কেমনে করবা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ কোরআনে কারীম কি বলতেছেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। রব্বুল আলামিন আর স্মরণ করুন ওই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ পাক আপনি এটাকে কিভাবে আবার জীবিত করবেন? আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এই বিষয়ে বিশ্বাস রাখো না যে আমি এটাকে জীবিত করতে পারি? সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস রাখি আপনি জীবিত করতে পারেন। তাহলে প্রশ্ন করলা কেন আবার? সুবহানাল্লাহ বলেন না। বলছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ এই জন্য প্রশ্ন করেছি, আমি জানি আপনি জীবিত করতে পারেন, কিন্তু প্রশ্ন করেছি এই জন্য আমার অন্তরটা যেন প্রশান্তি হয়ে যায়। তাহলে এখন ওই কারামতের কথা আমরা যখন বলবো তখন আপনাদের কাছে প্রশ্ন হলে এইগুলি খেয়াল করবেন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে তিনি আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, কারণ কারামত এবং মুজিজা নবীদের যখন এগুলো অলৌকিক বিষয়, এগুলো কি বিষয়? আশ্চর্য, কিরে এটা হয় কি সম্ভব মানুষের সৃষ্টির মধ্যে যে মুরগির গোশত খেয়ে ফেলছে এটা আবার জীবিত হয়, এবং কবরস্থানের মধ্যে যে কবরবাসীকে উঁচু করে তিনি আবার ইমানদারও বানাইছেন, এটাও গোশত পাকার কথা আছে। তো হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ শুধু চিত্ত প্রশান্তির জন্য, আত্মা যাতে শান্তি হয়, বিশ্বাসটা যেন বড় মজবুত হয়, তার জন্য চাইছি। তখন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর,
এক কাজ করো, 4টা পাখি তুমি নিয়ে আসো। 4টা পাখিকে এনে এটাকে তুমি লালন পালন করো। ফাসুরহুন্না ইলাইকা। এরপরে এই 4টা পাখির বর্ণনা, বিভিন্ন বর্ণনা আসছে, তবে মশহুর 4টা বর্ণনা আসছে। একটা হলো ময়ূর, একটা হলো কি, আর একটা হলো মোরগ, আর একটা হলো কি কবুতর, আর একটা হলো কাক। এই 4টা প্রাণীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খুব সংক্ষেপে, এখানে ইলমুল উরুজের অনেক কথা আছে, নুজুলের কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তিনি 4টা পাখিকে এনে পোষমান আনলেন, খুব ভালো করে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলোকে তুমি জবাহ করো। কি করো? জবাহ করার পর এটাকে কিমা বানাও, অর্থাৎ ময়ূরের মাংস, কবুতরের মাংস, তারপরে কাকের মাংস, আর হলো কবুতরের মাংস, হ্যাঁ ময়ূরের মাংস, এগুলোকে কিমা বানাও। কিমা বুঝেন তো? মিক্স করে ফেলো। মিক্স করার পর আল্লাহ তাআলা বললেন, কুল্লু জাবালিন মিনহুন্না জুজান, এগুলোকে মিশ্রিত করে দিয়ে তুমি এদেরকে 4টা পাহাড়ের পাদদেশে এই কিমাগুলিকে রেখে দিয়ে আসো, আর 4টা পাখির মাথাকে তোমার হাতের মধ্যে রাখো। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি গল্প বলতেছি? কোরআন থেকে, কোরআনে আজিম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়ান, তুমি এই 4টা পাখির মাথাকে তোমার কাছে এনে সুম্মা দুউহুন্না, তাদেরকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। মনে করুন কাকের, কবুতর, ময়ূর এবং মোরগের মাথাকে সামনে রেখে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিলেন, আল্লাহ তাআলার কুদরতে সমস্ত কাক, ময়ূর, কবুতর, মোরগ যাদের গোশতগুলো কিমা হয়ে গিয়েছিল, তামাম কিমা থেকে বিচ্ছিন্ন হয়ে আবার পুনরায় ওই কাক, ময়ূর এবং মোরগ, এগুলো কবুতর সব জীবন্ত হয়ে আবার তার মাথার মধ্যে এসে লেগে গেল। কি হয়ে গেল? জীবিত। কি হয়ে গেল? জীবিত। এখন আল্লাহ তাআলা আল্লাহু আন্নাল্লাহ আজিজুন হাকীম, আল্লাহ তাআলা আজিজুন হাকীম, আল্লাহ পরাক্রমশালী, অত্যন্ত প্রজ্ঞাবান ব্যবহার করেছেন। এগুলোর ব্যাখ্যা করতে গেলে এটার দর্শতা দৃশ্যের ব্যাপার। এখন আমি আপনাদেরকে এখানে আত্মিক ভ্রমণের জ্ঞান থাকতে হবে। এটা হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি তিনি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে। সেটা হলো প্রত্যেকটি এই আধ্যাত্মিক যে সফর হয়, এটাকে বলা হয় সুলুক। এই মাকামগুলিকে কি বলা হয়? সুলুক। এই সুলুকের মধ্যে 2টা ভাগ, একটা হলো উরুজ আর একটা হলো নুজুল। কোন কোন সময় আল্লাহর বান্দা তাসাউফের এমন অবস্থা হয়, উরুজ হয়, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে তার দিল, মন, রুহু সব সেদিকে ঝুঁকে যায়। ওই সময়ের হালত বর্ণনা করেছেন কাজী সানাউল্লাহ পানিপতি আলাইহির রাহমা মুজাদ্দিদ আল ফিসানি থেকে, যে ওই সময় বান্দার ফেরেশতা শুরু হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, সমাজ ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। ওই সময়ের মধ্যে তার খেয়াল শুধু আল্লাহর দিকেই থাকে। ওই সময় অনেক বান্দা যারা নবীন, নতুন, তারা জানেও না, বুঝেও না তার যে উরুজ হচ্ছে। আবার যখন নুজুল হয়, তখন তিনি মানুষের সাথে, স্বাভাবিক মানুষের সাথে চলেন, স্বাভাবিক মানুষের সাথে চলাফেরা করেন। এই জন্য মুজাদ্দিদে পাক লেখেন যে কখনো আল্লাহর বান্দার মানুষের সাথে বিচ্ছিন্ন হয়, কখনো মানুষের সাথে সরগম হয়ে যায়। এটা উরুজ এবং নুজুলের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আপনাদের খেদমতে এখন যদি লম্বা কথা বলতে যাই, সময় চলে আসবে অনেক। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ পেয়ে গেলাম যে ইয়াকিনও তৈরি হয় যদি আল্লাহ তাআলা চোখ খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হাজিরিন, হুজুর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শখসিয়ত যিনি তার উরুজ এবং নুজুলের বাস্তব পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে। পরিশেষে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আমার আপন চাচতো ভাই, যিনি আমাদের গাছতলা দরবার শরীফের দাদা হুজুর কিবলার প্রথম নাতি, এবং আমার বড় চাচাজান শ্যামলী শাহী মসজিদে যিনি শায়িত আছেন, শ্যামলী শাহী মসজিদের প্রতিষ্ঠাতা, বহুদিনই প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি খাজা আবুল খায়ের নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ বড় সাহেবজাদা, বিশিষ্ট ব্যবসায়ী এবং হাফেজে কোরআনও তিনি ছিলেন। খাজা এনায়েতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি, তিনি এখানেও অনেকবার আসছেন। দরবারে যারা গিয়েছেন তারা দেখেছেন
ইনার ইন্তেকাল হয়ে গেছে গত বুধবার দিন রাত্রে 11:45। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মালয়েশিয়াতে হসপিটালে ছিলেন, অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন, আমার জন্য অনেক বড় ছায়া ছিলেন। বড় ভাইজানের ইন্তেকাল হয়ে গেছে। আজকে 9টায় চেষ্টা করা হবে, 9টায় শ্যামলী শাহী মসজিদে জানাজা হওয়ার। আর যদি না হয় তাহলে আমাদের দরবারে কালকে শনিবার সকাল আসরের পরে জানাজা হবে। সবাই তার জন্য দোয়া করবেন, দোয়ার আরজি রইল। ওমা আলাইনা ইল্লাল বালাগ।